এটার নাম কি দেওয়া যায়, কি থালি? পোলাও থালি দেওয়া যায়, পোলাও শাহি পোলাও থালি দেওয়া যায়। বাসন্তী পোলাওয়ের সাথে এই সমস্ত কিছু দিয়ে একটা থালি, যেই থালিটা আমরা চেষ্টা করব ক্লাউড কিচেনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে। আগের এপিসোডেও কথা হয়েছে, একটু কন্ট্রোভার্সি হয়েছে, অনেক ভালো কমেন্ট হয়েছে, আবার অনেকে যাক ছাড়ো। ও কাঁচা লঙ্কা বাটা দিয়েছ ওর মধ্যে, পিওর ফ্রেশ তাজা ভেটকি। ওহো, এই দেখো কাজুগুলোর সাইজ দেখো, কাজুগুলো কিন্তু গোটা, একদমই ভাঙা কাজু না। দুর্দান্ত লাগলো। একটু মাটন দিয়ে আমাদের চুপিয়ে খেতে হবে। আমরা কিন্তু এই কম্বোতে চিকেন এবং মাটনের দুটো অপশানই রাখবো আশা করি। তো কেউ যদি মনে করে যে চিকেন নেবে সে চিকেন নিতে পারে, কেউ যদি মনে করে মাটন নেবে সে মাটন নিতে পারে, আর দিতে হবে না, গায়ে থেকে মুছে নিচ্ছি। আর কেউ যদি মনে করে যে সে চিকেন মাটন দুই নেবে তো সে দুই নিতে পারে। এই চিকেন লেগ পিস। সবজি খেতাম না, অনলি মাছ মাংস খেতাম। কি আমার বাড়ির বাচ্চা সবজি খেত না, অনলি মাছ মাংস খেত। সে তোমাকে দেখে সবজি খাওয়া শিখেছে, তিতো খাওয়া শিখেছে। সমাজকেও কন্ট্রিবিউট করছি। অনেকে লেগে না সোসাইটির কি ভালো করলে, এইটাও তো একটা সোসাইটির ভালো করা। একটা বাচ্চাকে আমি তেতো খাওয়া শেখাচ্ছি, সবজি খাওয়া শেখাচ্ছি, তার শরীরে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস যাচ্ছে, এটা কি শেখানো নয়? কারা কারা আসতে ইচ্ছুক প্লিজ কমেন্ট সেকশনে জানাও, এবং আমার মেল আইডিতে জানাও। এই যে মেল আইডি লেখা আছে, কমেন্ট সেকশন, এবং ইমেল করো আমাকে। আমি তাদের মধ্যে থেকেই কাউকে ডেকে নেবো, এবং যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার আমি তাদেরকেও খুঁজবো। আলীকে বলেছিলাম একটা খুব সুন্দর দেখে ভেটকি মাছ আনতে, কিন্তু আলী এত সুন্দর একটা মস্ত বড় ভেটকি আমাকে এনে দিয়েছে, আমি ভাবতেই পারছি না। তো আমি দেখে মাছটা দেখে ভীষণ খুশি হয়েছি। তো মাছটা কোথেকে এনেছিস? পরিবারই, খুব দারুণ জায়গার মাছ, পরিবারের থেকে এনেছি। দেখতেও যেমন খেতেও তেমন, একদম এক ঘর মাছ। মাছটার ওজন প্রায় 4 কিলো। কত করে নিচ্ছি সেটা বলে? এটা একদম কমপক্ষে 700 টাকা কিলো, একদম জ্যান্ত মাছ, 3-4 বছর পুরনো মাছ। এটা আমাদের খড়িবাড়ি একদম মানে গিলে বুঝতে পারবেন, খুব ভালো জায়গার মাছ এটা। এর আগেও একটা বোয়াল এনেছিল, তোমরা দেখেছো। আমাদের হামেশা এরকম লাগে, আমাদের এপিসোড হয় তোমরা সবাই জানো, তো আমরা সবাই মিলে খেয়ে থাকি। তো এটাও ঠিক তাই। তো এটাও আমার খুব মজার একটা মাছ লেগেছে। দেখা যাক কিভাবে আমি রান্না করতে পারি। দাদার ভালো ভালো মাছ লাগে, তার জন্য এরকম সব থেকে সুপার কোয়ালিটি মাছ আমি দাদা চ্যালেঞ্জ দেখি, তার জন্য আমাকেও ভালো লাগে মাছটা দিয়ে। মানে মাছ হিসেবে বডি ছোট হয়ে গেছে। একটু এরম রাখি, ইয়েতে ভর্তি হবে। 1 টাকা আর একটু কমা, বেশি বড় হয়ে যাচ্ছে। এটার মাঝখানে দিয়ে কাটি। একটু চড়া।
এইমাত্র গাছ থেকে লেবুটাকে পেড়ে নিয়ে এলাম। সুন্দর রস। সেদ্ধ দেখালাম তো ওই জন্য আর দিয়ে সিদ্ধ। লতিটা দেবো।
দেবো। খুন্তিতে না আবার যাবে তো মোবাইলটা, দেখবি বুঝবি তো। এক দুই তিন চার পাঁচ ছয়, বা বাবা লুচিও আসবে এখানে, দাও এই জায়গাটাতে। সাত, 7 রকমের আইটেম চাটনি সহ। আজকে একটা দারুণ কম্বো পোলাও মাটনের কম্বো বানানো হয়েছে। পোলাও মাটন চিকেন এবং ফিশ, ভেজ অ্যান্ড ডেজার্ট চাটনি, আর স্টার্টারে লুচিও আছে। তো সব রকম, তো একটা কম্বো বানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাসন্তী পোলাও, এই যে উপরে একটা কাঁচা লঙ্কা, তার সাথে রয়েছে লুচি, দুটো বেশ সুন্দর লুচি, তার সাথে রয়েছে পনির, এই যে বড় বড় সাইজের ডাব্বু ডাব্বু করে কাটা একদম পনির। পনিরের কি এটা মা? শাহী পনির, শাহী পনির। রয়েছে মাছের পাতুরি, এটা কি ভেটকি? ভেটকি পাতুরি, একদম পিওর ভেটকির পাতুরি। ভিডিওর ফার্স্টেই দেখেছো ভেটকি কাটা, আলি দিয়েছে এই ভেটকিটা। আর রয়েছে চিকেন। চিকেনের এটা কি? এটা কি চিকেন নাম তো বলতো, আমি বলেছি কি বলতো, কি? চিকেন যদি 65 হতে পারে তাহলে আমার কেন 22 চিকেন হবে না? চিকেন 22? বলো, আমি কিন্তু সব গুনে গুনে মশলা দিয়েছি। মানে 22 রকমের মশলা দিয়েছো? হ্যাঁ, সব কিছু মিলে। না, চিকেন 65টা 65 রকমের মশলা না, ওটা মানে অন্য কোনো যাই হোক, কারণে। অন্য কোনো কারণ যদি হতে পারে তাহলে আমার মশলা দেওয়া আছে 22 রকম, আমি গুনেছি। এটা একটা কষা বেশ রিচ একটা চিকেন, যেটা ঠিক আছে ভালোই তো, যেটা 22 রকমের মশলা দিয়ে হয়েছে। তাই সিরিয়াসলি এটা 22 রকমের? হ্যাঁ,
22 রকমের মশলা দিয়ে হয়েছে। এটার নাম হচ্ছে চিকেন 22 মশালা। চিকেন 22 মশালা, কষা চিকেন আর কি, বেশ ভালো গ্রেভি, গায়ে মাখা মাখা। আর এখানে রয়েছে গরম, একদম বাটিটা তুলতেও পারছি না, একদম গরম মাটন। 3 পিস আছে তো? 4 পিস আছে। 4 পিস আছে। 1 পিস কোথায় ডুবে গেছে? ডুব খেয়ে গেছে। 4 পিসের মাটন, একটা ধামসা আলু দিয়ে বেশ সুন্দর করে। তো এই যে থালিটা, কম্বোটা একটা রাজকীয় শাহী থালি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটার নাম কি দেওয়া যায়? কি থালি? পোলাও থালি দেওয়া যায়, পোলাও, শাহী পোলাও থালি দেওয়া যায়। বাসন্তী পোলাওয়ের সাথে এই সমস্ত কিছু দিয়ে একটা থালি, যেই থালিটা আমরা চেষ্টা করব ক্লাউড কিচেনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে। আগের এপিসোডেও কথা হয়েছে, একটু কন্ট্রোভার্সি হয়েছে, অনেক ভালো কমেন্ট হয়েছে, আবার অনেকে যাক ছাড়ো। তো প্রচুর মানুষ সাপোর্ট করেছে আগের দিনের ভিডিওকে, এবং প্রচুর মানুষ লিখেছে যে প্লিজ ক্লাউড কিচেন স্টার্ট করো, আমরা সাথে আছি। প্রবাসে থাকে অনেকেই, প্রবাসী বাঙালি তারাও লিখেছে, যারা আমাদের লোকালস ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা থেকে তারাও লিখেছে। তো আমরা শুরু করব, তার আগে তোমাদের একটু মতামত, পরামর্শ, আইডিয়াস সব নিয়ে, এবং বেশ কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের পুরনো সাবস্ক্রাইবার ফ্রেন্ডসদেরকে ডাকবো আমাদের বাড়িতে, তাদেরকে টেস্ট করাবো, দেন শুরু করবো ধীরে সুস্থে, হুড়োহুড়ির কিছু নেই। আর আবার বলছি যে ব্যবসার মেন্টালিটি নিয়ে নামছি না। যদি নামতাম তাহলে ইউটিউব শুরু করার অন্তত 6 মাস 1 বছরই নেমে যেতাম, নামিনি। কারণ রান্না করা এবং রান্নাটাকে তোমাদের কাছে শোকেসিং করা, খাওয়াটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া, কতটা তৃপ্তি সহকারে আমি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখানো, এটা আমাদের প্যাশন। তাই মা এবং ছেলে ইউটিউবার, এবং তারা তোমাদেরকে এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেয় নিজেরা বানিয়ে। আমার মা রান্না করে এবং তারপরে আমি সেটা খাই, এডিট, অ্যান্ড ভিপাল সেটাকে ক্যামেরা করে, এবং সেই সমস্ত গিয়ে তোমাদের কাছে পৌঁছচ্ছে। এটা একটা জয়েন্ট এফার্ট, একটা টিম এফার্ট। এখানে সবার ভূমিকা আছে। এখানে আমার বাবা, আমার বউ মানে তুলি, এখানে আমার দিদি, জায়বু, প্রত্যেকের অনেক বড় ভূমিকা আছে। আমার মামা ছিল এতদিন, মামা এখন একটু কম আসে, তারও অনেক বড় ভূমিকা আছে। চলো তোমাদেরকে এই সমস্ত খাবার টেস্ট করে দেখাই কেমন খেতে লাগছে এবং কোনটা কীরকম হতে পারে। এবং এই পোলাও থালিতে তোমাদের কি কি চাই সেটাও বলো। যেমন আগের দিনের থালিতে ওরা লিখেছিল, অনেকেই লিখেছে ডালের সাথে একটা ভাজা দরকার ছিল, ডালের সাথে একটা পটল ভাজা দরকার ছিল, কিংবা কোনো হালকা ভাজা দরকার ছিল, তাহলে খুব ভালো হতো। কিন্তু আজকে এই যে সমস্ত কিছু আছে, আমার মনে হয় না কিছু কমতি আছে এর মধ্যে। কেউ একটা ওই থালিতে বলেছিলে পনির হলে ভালো হতো, ওই থালিতে আমরা পনির রাখিনি, এই থালিতে আমরা পনির রেখেছি। তো পোলাও থালি, শাহী পোলাও থালি, চলো শুরু করা যাক। মা চলে এসো। লুচি দিয়ে প্রথমে শুরু হবে। লুচি, গরম লুচি দিয়ে হবে হচ্ছে পনির। এই যে শাহী পনির। পনিরের পিসটা আগে দেখিয়ে দিই। তোমাদের কাছেও যখন এই খাবার পৌঁছাবো তখনও কিন্তু পনিরের পিসের সাইজ এরকমই থাকবে। কি বলি, অভূতপূর্ব। এই দেখো এক একটা পনিরের সাইজ এবং সফটনেস। আমরা কিন্তু ভীষণ এসব ব্যাপারে খুঁতখুঁতে এবং চুজি। সমস্ত দোকান থেকে কিন্তু আমরা পনির কিনি না, খুব সিলেক্টিভ কয়েকটা দোকান থেকে আমরা পনির নিয়ে আসি, এবং আমরা কিন্তু ওই রেডিমেড কেনা পনির খাই না। অবশ্যই আমরা মিষ্টির দোকান থেকে পনির কিনি। খুব সুন্দর পনিরটা। রেডিমেড কেনা পনিরের মধ্যেও 2-1টা বেশ ভালো, একবার দুবার খেয়েছি, খারাপ না। আমি কিন্তু এই প্যাকেটের যে সমস্ত বাটার পনির টনিরগুলো থাকে আমি এগুলো করি না। আমি তার থেকে এটাকে খুব বেটার মনে করি, রাঁধলেও ভীষণ সুন্দর হয়, আমি এটাই করি। এটা অদ্ভুত সুন্দর, এই গ্রেভিটা পাগল করে দিল। মালাই পনির নাকি শাহী পনির? শাহী পনির। কাঁচা লঙ্কা যখন মুখে পড়ছে অদ্ভুত ভালো লাগছে, একটু ঝাল ঝাল। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ও, কাঁচা লঙ্কা বাটা দিয়েছো ওর মধ্যে? খাও একটা। খাও না। না না, আমার গালে আগে আছে। মুখে অ্যালার্জি দিয়ে তো মা মাঝে মাঝে অ্যালার্জি বাদে খুব ভালোবাসে। আমার মাথা খারাপ হয়ে গেল। এই যে গ্রেভিটা দেখাই সবাইকে, গ্রেভিটা কিন্তু বেশ থিক গ্রেভি। এই যে একদম থিক হোয়াইটিশ একটা টেক্সচার,
এর মধ্যে কি কি দিয়েছো গো? রিকা ভালো বলে দিতে পারবে কি দিয়েছো একবার? এই যে তুই বললি না, এটা কিন্তু আমি কাটবো না, এটা রেখে দেবো। তুই কি এটাকে মালাই পনির বলতে চাইছিস? যেহেতু মানে দুধ দই, ক্রিম, আমুল একদম তো ঠিকই তো বলেছে, ঠিক করে গুলে দিয়েছি। ঠিকই তো বলেছে। এটা 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 শাহি মালাই পনির নাম হতেই পারে। ঘরে পাতা দইটা মম ইউজ করেছে, মমেরই ঘরে মালাই পনির। হ্যাঁ, আমারও তাই মনে হয়, আমারও খেতে খেতে মনে হচ্ছিল। আমাদের এই আসলে আলোচনা খেতে খেতে হয়। ভিপাল যেহেতু রান্নাটা শুট করেছে জন্য ও দেখে যায়, বলছে এটা মালাই পনির না হলে ভালো হতো। তারপরে আমুলকে খুব একদম মিল্ক মেডের মতন করে ঘন করে গুলেছি, গুলে ওইটা ছড়িয়েছি, ও দেখেছে যেটা, দুর্দান্ত জন্য বলছে। তারপর দুধ দিয়েছি। তাহলে এবার কি খাই মা? পাতুরিটা খাই। চলো পাতুরিটা ছাড়িয়ে খাই। এটা হচ্ছে ভেটকি পাতুরি, এই যে দুটো আছে। ভেটকি পাতুরি যদি খাও আমি শুধু ভাত দিতে পারি, আর যদি বলো তুমি না না না, পোলাও দিয়ে খাবে, পোলাও দিয়ে খাই। আলির কাছ থেকে রাখা হয়েছে, না খুলে নিয়েছি। পিওর ফ্রেশ তাজা ভেটকি। ওহো ওহো, লাজবাব, সুন্দর 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 ভেটকি। চমৎকার ভেটকি পাতুরি, পিওর ভেটকি। এক একজন লেখে, কমেন্ট সেকশনে দেখলাম একজন মহিলা লিখেছে, সৌম তোমার খাওয়া দেখে আমার ছেলেকে খাওয়া শিখিয়েছি, আমি যেন সারা জীবন কাকিমার মতো রান্না করে আমার ছেলেকে খাওয়াতে পারি, কাকিমা আমাকে আশীর্বাদ করো। এই কথাটার মধ্যে কত ইমোশন আছে বলো তো। ভাবতে পারো যে সে তার সন্তানকে খাওয়ায়, আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখলে যে আমাদের ব্লগ দেখে সে ইন্সপায়ার হয়ে তার বাচ্চাকে চেয়ে অনেক কিছু রান্না করে খাওয়ায়। অনেকে লিখেছে যে কালকের ব্লগে বলেন, এর আগেও, যে সবজি খেতাম না, অনলি মাছ মাংস খেতাম। কি আমার বাড়ির বাচ্চা সবজি খেত না, অনলি মাছ মাংস খেত। সে তোমাকে দেখে সবজি খাওয়া শিখেছে, তিতো খাওয়া শিখেছে। এইগুলো তো সমাজকেও কন্ট্রিবিউট করছি। অনেকে লেখে না সোসাইটি কি ভালো করলে, এইটাও তো একটা সোসাইটির ভালো করা। যে একটা বাচ্চাকে আমি তেতো খাওয়া শেখাচ্ছি, সবজি খাওয়া শেখাচ্ছি, তার শরীরে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস যাচ্ছে, এটা কি শেখানো নয়? এরকম অনেকে লিখেছে মাছ খেতাম না, মাছের প্রতি অ্যালার্জি ছিল। অ্যালার্জি মানে শরীরে অ্যালার্জি না, মাছের প্রতি অ্যালার্জি, মাছ গন্ধ পেলে ভালো লাগতো না। কিন্তু তোমার ভিডিও দেখে ভাবলাম যে এত তৃপ্তি করে যদি একজন মাছ খায় তাহলে নিশ্চয়ই মাছের স্বাদ আছে, ট্রাই করি তো। আমি এখন দাবিয়ে মাছ খাই, সে লিখেছে। তাহলে মাছের মধ্যে প্রচুর প্রোটিন আছে, প্রচুর নানান রকমের গুণাগুণ আছে, সেগুলো তার শরীরে যাচ্ছে। তো এইগুলোও কিন্তু কিছু না কিছু উপকার করা মানুষকে। এবং প্রচুর মানুষ আছে যারা আমার ভিডিও দেখে রাত্রে ডিনার করতে বসে, দুপুরে লাঞ্চ করতে বসে, প্রচুর আছে। তারা লেখে, মেল করে, মেসেজ করে, এই সব জীবনে আর বেশি কিছু চাই না। আমরা তো এগুলো এখন শুধু দেখাচ্ছি, আগাগোড়াই তো আমরা এইভাবেই বড় হয়েছি, সেইটাই মানুষের কাছে প্রেজেন্ট করছি। একদম মানে লোডেড কাজু কিশমিশ দিয়ে বানানো পোলাও। পাতুরি দিয়ে খাচ্ছি। এই দেখো কাজুগুলোর সাইজ দেখো, কাজুগুলো কিন্তু গোটা, একদমই ভাঙা কাজু না, গোটা কাজু দেখাতে পাচ্ছি, গোটা গোটা কিশমিশ। আমরা যদি ক্লাউড কিচেন করি ঠিক এই কোয়ালিটির জিনিসই তোমাদের কাছে পৌঁছবে, গুঁড়ো করা কাজু যাবে না। গুঁড়ো করা কাজু বা ভাঙা কাজু ভালোই লাগে, কেন খারাপ লাগে? কিন্তু ভেঙেই দেয়। এই ধরনের কাজু খেতে এবং মুখে পড়লে তার মজাই আলাদা, দেখতেও একটা অন্যরকম লাগে। অসম্ভব ভালো লাগলো। পোলাওটা শুধু কেমন লাগছে, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। প্লিজ কমেন্ট সেকশনে লেখো ক্লাউড কিচেনে কারা কারা আগ্রহী, আমরা ক্লাউড কিচেন খুললে কারা কারা ইন্টারেস্টেড, এবং তোমরা চাও যে তোমাদের কাছে খাবার পৌঁছো, কারা কারা আগ্রহী প্লিজ কমেন্ট সেকশনে লেখো।
এবং যেটা কথা দিয়েছিলাম আগের দিনের ভিডিওতে, অতি অবশ্যই বেশ কয়েকজন সাবস্ক্রাইবার ফ্রেন্ডসদেরকে ডাকবো এবং মায়ের রান্না টেস্ট করাবো। অবশ্যই অবশ্যই। এবং তাদের নাকি স্বপ্ন আমাদের বাড়িতে এসে মায়ের রান্না খাওয়া, সে স্বপ্ন তাদের পূরণ করব। রণবীর ব্রার থেকে একটা কথা শুনেছি এবং জেনেছি, রণবীর ব্রারকে ভীষণ ভালো লাগে। রণবীর ব্রার যে আর কি ইন্টারন্যাশনাল শেফ, ইন্ডিয়ান অরিজিন, সে একটা ভিডিওতে বলছিল জল খাওয়া নিয়ে, যে খেতে বসার আগে হালকা জল খেয়ে নাও, আর খেতে খেতে যদি অসুবিধা হয় তো 1 চুমুক 2 চুমুক জল খেতেই পারো আইটেম চেঞ্জের সাথে সাথে, কিন্তু খাওয়ার পর অন্তত আধা ঘন্টা 45 মিনিট জলই খেও না। এই জিনিসটা কিন্তু আমি ভীষণ মেনটেন করি, আমি আগেও করতাম, এখন আরও বেশি করছি। খেতে বসার মানে এটাকে যেন কি বলে, খাওয়ার আগের জল বোধহয় বলা হয় অমৃত, তারপরে মনে হয় খেতে খেতে মাঝে মাঝে 1-2 সিপ জল খাওয়া মনে হয় তৃপ্তি, এরকম কিছু। আর এন্ডিংয়ে খেয়ে উঠেই একদম জল খাওয়া বিষ, তো সেই ক্ষেত্রে এটাকে মেনটেন করা দরকার। চলো এবার পোলাও দিয়ে খাওয়া হবে চিকেন। মায়ের চিকেন যে রেসিপিটা মা বানিয়েছে 22 রকম মশলা দিয়ে চিকেন 22, সেটাকে এখন পোলাওর সাথে খাবো। আমরা কিন্তু এই কম্বোতে চিকেন এবং মাটনের দুটো অপশানই রাখবো আশা করি। তো কেউ যদি মনে করে যে চিকেন নেবে সে চিকেন নিতে পারে, কেউ যদি মনে করে মাটন নেবে সে মাটন নিতে পারে, আর দিতে হবে না, গায়ে থেকে মুছে নিচ্ছি। আর কেউ যদি মনে করে যে সে চিকেন মাটন 2 নেবে তো সে 2 নিতে পারে। আর পনিরটা থাকছে এই কম্বোতে অতি অবশ্যই, এই মালাই পনির, শাহি মালাই পনির তো অতি অবশ্যই থাকছে, লুচিও থাকছে। আমরা এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছি। তোমরা যারা বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড তারা অতি অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করছি যে তোমাদের কাছে কিভাবে এই সুবিধে পৌঁছে দেওয়া যায়। একটু সময় লাগবে, তবে চেষ্টা করব তাড়াতাড়ি। ওকে, এই চিকেনের গ্রেভিটা দিয়ে মাখলাম, ও দারুণ মোছা মোছা করে মাখলাম। পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি পোলাও। মিষ্টি তো একটু দিতেই হবে, মিষ্টি না হলে পোলাওটাই তো ভালো লাগে না না, ভালোই তো, হালকা মিষ্টি পোলাও ভালো, যে হালকা মিষ্টি, বেশি মিষ্টি দিইনি। না না না, বেশি মিষ্টি হয়নি তো। এই চিকেন লেগ পিস, আহা, 22 রকমের মশলা দিয়ে বানানো হয়েছে। 1 চামচ গ্রেভি দাও তো, সলিড, ব্যাস দাও, ব্যাস। আমি লঙ্কা খেয়েছি এর সাথে উদুম। চিকেনটা একটু স্পাইসি, হ্যাঁ বেশ ভালো করেছো, স্পাইসি চিকেনটা, একটু লঙ্কাও তার সাথে উদুম খাচ্ছি। সবসময় তো পাতলা ঝোলের মধ্যেই থাকে, যেহেতু পোলাওয়ের সাথে ওটা যাবে তার জন্য একটু ভালো করে, পোলাওটা একটু মিষ্টি, ওটা একটু ঝাল, ডেডলি কম্বিনেশন, একটু ঝাল একটু মিষ্টি মিক্স। বেশি ঝাল খেলে খাওয়ার মজাটা পাওয়া যায় না। আমি তো বেশ মজা পাই। আচ্ছা খাবো না, দুর্দান্ত হয়েছে চিকেনটা। এইবার খাবো মাটন। হা হা হা, গরম আছে, বেশ গরম আছে। ও হো হো হো, দারুণ চাপের একটা পিস রয়েছে। হ্যাঁ তুই দাও না, দাও না, বাস বাস বাস, পরে আবার নিচে দাঁড়াও দাঁড়াও, আমি লুচি দিয়ে খাবো ওর জন্য। লুচিটা রেখে দিয়েছিলাম মাটন দিয়ে খাবো বলে। তখন 4 পিস, তাহলে 3 পিস মাটন, একদম দুর্দান্ত সাইজ। এই যে সাইজগুলো দেখছো, এই যে সাইজ, এই যে সাইজ, আর এই ছিল আলুর সাইজ যেটা দেখলাম, একদম এইরকম থাকবে তোমাদের ক্ষেত্রেও।
একটু লুচি আর মাটন। দারুণ। কারা কারা আসতে ইচ্ছুক প্লিজ কমেন্ট সেকশনে জানাও এবং আমার মেল আইডিতে জানাও। এই যে মেল আইডি লেখা আছে, কমেন্ট সেকশন এবং ইমেল করো আমাকে, আমি তাদের মধ্যে থেকেই কাউকে ডেকে নেবো। এবং যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার আমি তাদেরকেও খুঁজবো। তোমরাও মেল করো যারা পুরনো সাবস্ক্রাইবার, সেটাও খুব ভালো হয়, বা মেসেজ করো কমেন্ট সেকশনে। বাহ, দুর্দান্ত লাগলো। একটু মাটন দিয়ে আমাদের চুপিয়ে খেতে হবে। লুচি আর খাসির মাংস এর কোনো জবাব নেই। যদিও এই যে ঝোলটা হয়েছে এটা পোলাও বা ভাত দিয়ে খাবার ঝোল, একটু গামাখা মাখা ঝোল হলে না, এইটা যেহেতু কষা করেছে ওই জন্য ওটা ঝোল বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি। তো এটা পোলাও দিয়ে কিংবা ভাত দিয়ে ভালোই যাবে, তবে মুরগির মাংসের ওই লুচি দিয়ে খেতে গেলে একটু গামাখা ঝোল মানে গ্রেভিটা বেটার। রেয়াজি পুরো। কমেন্ট সেকশনে লেখো কারা রেয়াজি আর কারা কচি পাঠা খেতে পছন্দ করো, এটা জানা খুব ইন্টারেস্টেড। আমার যেমন দুটোই ভালো লাগে। রেয়াজি আর কচি পাঠার মধ্যে তোমাদের কোনটা বেশি ফেভারিট সেটা কমেন্ট সেকশনে জানাও। কচি পাটার সঙ্গে গরম পাতলা ঝোল আর ভাত। আর যদি পোলাও খেতে যাও তাহলে একটু মাংসের সাথে একটু কষা দরকার হয়, রেয়াজি রেয়াজিটা দরকার হয়। এগুলো বেশ ভালো একটা রেয়াজি। দেখো মাটন দেখলেই বুঝতে পারবে, বুঝেছো? এই দেখো এই লেয়ারটা দেখলেই বোঝা যায় যে মাটনটা যে কতটা রেয়াজি এবং কতটা কীরকম। হচ্ছে চাপটা। মাটনের মধ্যে কিন্তু আমি বারবার বলি একটু চাপ থাকা খুব প্রয়োজন। আমি মাকে বলি, মা তুমি কেনো বা বাবাই কেনো বা আমি কিনি, সবসময় একটু চাপ থাকা জরুরি। একটুখানি হলেও 1 কিলো মাংস তো 200-300 গ্রাম হলেও চাপ কাটিয়ে নেবে। কারণ যখন প্রেসার কুকারে বলো বা কড়াইতে বলো যখন জিনিসটা ফুটবে না, তখন চাপের মধ্যে যে স্বাদটা সেই স্বাদটার মধ্যে যাবে। গর্দানের মাংস, চাপের মাংস আর হচ্ছে সামনের পা, এই তিনটে হচ্ছে মাটনের সব থেকে সুস্বাদু। বিউটি। একটু ঝোল নিয়ে নিচ্ছি। আহা, চমৎকার চমৎকার। তো যাই হোক, তোমরা কারা কারা চাইছো ব্যাপারটা এগোক ক্লাউড কিচেনটা, তারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং কারা কারা আসতে ইন্টারেস্টেড সেটাও কমেন্ট সেকশনে জানাও, এবং দিয়ে রাখা ইমেল আইডিতে মেল করো আমাকে, এবং অতি অবশ্যই তোমাদেরকে আমরা ডেকে নেব এবং খেয়ে জানাবে যে আন্টির হাতে রান্না কেমন লাগলো। আমি কি শুধু খেয়ে করি দারুণ দারুণ, নাকি সত্যি দারুণ, জানিও। আহা, খেতে খেতে, হ্যাঁ খেতে খেতে একটু চাটনিতে চুমুক না দিলে ভালো লাগে না। আহা, আমের চাটনি। আমের চাটনি গুড় দিয়ে, যেহেতু চিনির রংটা কিন্তু আর আসবে না, না দরকার নেই। গুড় গুড় অতি অবশ্যই কিন্তু চিনিকে বর্জন করতে হবে। চিনি আর রিফাইন তেল তাও কিছু ক্ষেত্রে ছাড়া চলে না। লুচি ফুচি সর্ষের তেলে ভাজলে ভালো লাগবে না, না, তো সেই জন্য একটু ব্যবহার করতে হয়, কিন্তু চিনিটা টোটালি বন্ধ করে দিতে হবে। কাঁচা আমের সেন্ট একটা। কাঁচা আম পাওয়া যাচ্ছে না এখন। টক খাওয়ার জন্য কাঁচা আম সবসময় 12 মাস পাওয়া যায়।